আমার না তোমাদের সাথে এইভাবে যদি এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি দেখি, যদি তোমাদের সাথে না শেয়ার করি, তাহলে যেন মনে হয় না যে ভাল লাগলো। মানে নিজে যখন দেখছি তখন তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, তাই না? তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো তো আকাশটা কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু সকালবেলা না, জানো, তখন বিকেলবেলা। আর এরকম কেন, যদিও তোমরা বুঝতে পেরেছো, যেহেতু পশ্চিম আকাশে সূর্য দেখিয়েছি তোমাদের, কারণ সকালবেলা তো পূর্ব আকাশে সূর্য ওঠে, তাই না? তো এই যে সুপারি গাছ, তারপর কি সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। তারপর সকালবেলা উঠে চলে এসেছি হচ্ছে এখানে বিছানাপত্র গোছাতে। আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করব, কারণ হচ্ছে আমি এখন ডেইলি বিছানার চাদরটা চেঞ্জ করছি। আর এর মধ্যে জানো কি আছে এই বালিশটার মধ্যে, বলতে পারবে তোমরা কেউ? এই বালিশের মধ্যে আছে হচ্ছে আমার ছেলে ছোটোবেলাকার সেই সমস্ত জামা কাপড়। আমি কোথাও ফেলিনি, কোথাও কাউকে দিইনি, কারণ ওটা আমার মানে মানে আমার শাশুড়ি মা বলে যে প্রথম ছেলে কাউকে দিবি না, তো সেই জন্য আমি দিইনি। কিন্তু এখন ইচ্ছা আছে যে যখন এখানে বর্ষাকাল আসবে, কারণ ওগুলো রাখাটা সম্ভব হচ্ছে না, ভালো লাগছে না দেখতে, তাই জন্য আমি বলেছি কাউকে দেওয়ার থেকে ভালো যখন বর্ষাকালে মানে জল আসবে, ওর বাবাকে হচ্ছে বলেছি যে সমস্ত কিছু নিয়ে গিয়ে ওই জল, আমাদের এখানে নদী আছে, তো নদীর মধ্যে ফেলে দেবে, তাহলে কারোর হাতও লাগবে না, কোনো কিছু হবে না। তারপর হচ্ছে এখানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, আর এই যে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর ওই যে বালিশটা দেখছো, ওই আর একটা যে বালিশ আছে ওখানে জানলার ধারে, ওই বালিশের মধ্যেও কিন্তু বাবুর জামা কাপড়ই আছে। মানে এত পরিমাণে ওর বাবা জামা কাপড় কিনতো যে আমি মানে রাখার জায়গা খুঁজে পেতাম না। তো এখনও কেনে মোটামুটি, এখন তো বড় হয়ে গেছে। বাবা কিন্তু সমস্ত মানে পিসি দিত, মাসি দিত, তারপর দিদারা দিত, তো সমস্ত কিছু নিয়ে প্রচুর জামা কাপড় হতো বাবুর। তো সেই সব জামা কাপড়গুলো গুছোতে গুছোতে ওর মাথা খারাপ, মানে রাখতে রাখতে আর মাথা খারাপ হচ্ছে, তো রাখবো কোথায় এই চিন্তা ভাবনা করে মরতাম। তো কিন্তু আস্তে আস্তে দিন যেতে লাগলো, বাবু তো বড় হতে লাগলো, তখন তো মানে আর ওগুলো আর পড়তে পারবে না, তখন আমি রাখবো কোথায়? সেই জন্য মা আমাকে বুদ্ধি দিল যে বালিশের খোল করে ওর মধ্যে ঢুকিয়ে দেয়। তো বালিশের খোল করে যে ওর মধ্যে রেখে দিয়েছিলাম, ওটা তো অনেক দিন ধরে আছে, থাকতে থাকতে ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, আর কত খুলে পড়বো, তার থেকে আমি মাকে বলেছি যে এবারে বর্ষাকালে ওগুলোকে দিয়ে আসতে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে ঘরদোরগুলো গুছিয়ে নিলাম, দিয়ে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখানে মুছে নিচ্ছি। ও এই গরমে কাঁঠাল কে কে খেলে? আমি অনেক কটা খেয়েছি, কিন্তু এই কাঁঠালটা খেয়ে জানো তো আমি প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম। কাঁঠালটা এমনভাবে খেয়েছিলাম যে অসুস্থ হওয়ারই কথা, কারণ মানুষ কখন কাঁঠাল খায়? যখন মুড়ি খেয়ে খায় বা জলখাবার খেয়ে, আর ধরো বা দুপুরের খাবার খেয়ে। আমি খেয়েছিলাম সকালবেলা চা বিস্কুট খেয়ে, তারপরে বসে ছাড়াচ্ছিলাম, দিয়ে একটা কোয়া আমি মুখে দিয়েছি, ব্যাস এত টেস্টি লেগেছে আমার যে আমি একটা দুটো তিনটে করে পাঁচটা ছটা কোয়া খেয়েছিলাম। তো যেহেতু আমি জলখাবার খাইনি, তারপরে ভালোই লাগলো খেতে, এমনি পেটটাও ভার হয়ে গেল, আর কিছু খেতেও ইচ্ছা করেনি। মা অবশ্য বলেছিল যে একটু মুড়ি খেয়ে নে, তাতে কিন্তু তোর শরীরটা অনেক ভালো লাগবে, তোর কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু মায়ের কথা শুনিনি, মায়ের কথা না শোনার যে প্রতিফল সেটা আমি পেয়ে গেছি। তো যাই হোক, আমি বুঝতেই পারিনি যে এতটা খারাপ কিছু হবে, মানে এতটা অসুস্থ হয়ে পড়বো, সত্যি বলছি ভাবতে পারিনি। প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম, সারা রাত ধরে আমি ঘুমাতে পারিনি, এত পেটে ব্যথা করেছে, এত মানে কি বলবো, আমি বলবো কি, খারাপ লাগছে বলতে, মানে এত বমি করেছি, পেটে ব্যথা করেছে, মানে কি বলবো, মানে এত কষ্ট পেয়েছি সারাটা রাত ধরে, একটু ঘুমাতে পারিনি। এই যে এত সুস্থ একটা মানুষ, আমি এত সুস্থভাবে এখন দাঁড়িয়ে আছি, সেখানে পুরো অসুস্থ হয়ে পড়েছিলাম জানো। কিন্তু কী আর করার, এমনিও শরীরটা খুব একটা মানে সেই দিনই খুবই খারাপ লাগছিলো। তোমরা বুঝতে পারবে, মানে আজকে যে বিকেলের যে শ্যুট করেছিলাম যেটুকু ভিডিও, তোমরা বুঝতে পারবে যে আমি কতটা অসুস্থ ছিলাম তখনই, কিন্তু তারপরেও আমি কিন্তু ভ্লগ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তারপরের দিন তো এত শরীর খারাপ ছিল যেহেতু আমি ভ্লগ করিনি, আর আজকে ভাবছি ভ্লগ শুরু করব, কিন্তু এখনও শুরু করতে পারিনি, কারণ এখনও আমার শরীর ভীষণ খারাপ। এনার্জির সাথে যদি না ভ্লগ শুরু করি, তাহলে কি তোমাদের ভালো লাগবে বলো? সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না, প্লাস আমারও ভালো লাগবে না করতে।
তাতে কিন্তু আমার মনে হয় আমার প্রচুর ক্ষতি হলো। এই যে আমি একদিন ভিডিও দিতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে জানো তো, কিন্তু কিছু করার নেই। আর শরীর যদি অসুস্থ থাকে আমি কী করব, আমার তো কিছু করার নেই, তাই না? তো দেখো আমি জামা কাপড়গুলোকে সিঁড়িতে মেলে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমার আরও কাজ আছে, সেগুলো করব। ভাত বসাবো, রান্না বান্না বাকি আছে। সকালে যদি রান্নাটা হয়ে যায় অনেক উপকার হয়, কিন্তু সত্যি বলতে সকালে রান্নাটা হয়ে ওঠে না আজকাল। খুব কী জানি না, এখন আজকাল শরীরটা খুব খারাপ যাচ্ছে, সকালে উঠতেও পারি না। তারপর কদিন ধরে খুব গরম যাচ্ছিলো, সেজন্যই আর কি আমি খাবার বানাইনি। এবার তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, এবার তো রোজ উঠতে হবে, খাবার বানাতে হবে। কারণ তোমাদের দাদা ভাই না কত কিনে খাবে বলো, হোটেল থেকে তো আর প্রত্যেক দিন কিনে খেতে পারে না, তাই না? তারপর সকালে আমি আর কিচ্ছু ভ্লগ বানাইনি, কারণ শুধু বানিয়েছিলাম হচ্ছে ভাত আর একটু সবজি দিয়ে হচ্ছে ঝোল, আর কিচ্ছু বানাইনি। সেই জন্য তোমাদের সাথে তো শেয়ারও করিনি, আর শরীর তো বললাম না ভালো যাচ্ছিলো না, সেজন্য শেয়ার করা হয়নি। আর এদিকে হচ্ছে সন্ধ্যেবেলা বাবুর জন্য একটু গুলিয়ে নিচ্ছি হরলিক্স, বাবুকে দেবো। বাবু তো সেরকমভাবে কিছু খেতে পারছে না প্রোটিন জাতীয় জিনিস, সেই জন্য ভাবলাম যে একটু হরলিক্স খাওয়াই। তো আমি গুলিয়ে দিচ্ছিলাম একটু হরলিক্স, আর ও বসে আছে, বলছিল মা খিদে পাচ্ছে। আমি বললাম এটাই খা। আর এটা না মোটামুটি খাচ্ছে বাবু দেখছি, তো সেই জন্যই আর কি এটাই দিচ্ছি। অনেকে কমপ্লেন খায়, অনেকে হচ্ছে পিডিয়াশিওর খায়, বাবু ওগুলো এখন আমি ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ওকে হরলিক্স দিলাম। অনেক তো গুড ইভিনিং বন্ধুরা, সকাল থেকে হচ্ছে কতটা তো হয়নি, সকাল থেকে তোমাদের সামনে আসতেও পারিনি আমি। ওকে বলেছি, ওই একটু আগে আমি ভিডিও বানাচ্ছিলাম, আমার এত চেঁচাচ্ছিল, আমি বলেছি তুই আমার ভিডিওর মধ্যে একদম আসবি না, তুই যদি ভালো মতো মানে ভদ্র হতে পারিস তাহলে ভিডিওর মধ্যে আসবি, এরকম বলেছি বলে রাগ হয়ে গেছে। কেন জানো, সব আমি মানে একটা কথা বলছি সমানে চেঁচিয়ে যাচ্ছে, 4 5 6 একটা কথা বলছি তো বলো, সে কথাগুলো বলতে দিবি তো, মানে ওর কথাটা কন্টিনিউ তুই যদি বকে যাস তাহলে কীভাবে কথাটা আমি বলবো, মানে বকে দিয়েছে ওকে। তো যাই হোক, শরীরটা এখন অনেকটাই ভালো আছে। আমার বকছো তুমি, তো মা শীতলার যেটা আর কি হয় সেটাই ওর হয়েছিল, এখন মোটামুটি ভালো আছে। তো তোমাদের দাদা ভাই মানে সরি আমার হাজব্যান্ডের সাথে এলে কথা বলি, যদি সেরকম হয় তো কালকে পুজো দেবো, আর না হলে তো 7 দিনের মাথায় পুজো দেবো। সিঁদুর টিঁদুর করতে পারছি না বড়োদের কথা মতো। আর ফ্রিজটা তার মধ্যে হয়ে গেছে খারাপ, কারণ দেখো সময় যখন খারাপ যায় সব দিক দিয়েই খারাপ যায়। কি হচ্ছে ওটা তুই বল, কি হচ্ছে ওটা? অসভ্য ছেলে কোথায় নাগিন সাজিস, নাগিনের মাথায় 4টে পয়সা চেপকানো থাকে নাকি? চলো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নেবে, সবজিগুলো খারাপ হয়ে যাবে।